This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি লোকসভার বিজেপির কো-কনভেনার ও বাঁশবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা দেবব্রত বিশ্বাসের উদ্যোগে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে আজ এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হল। কয়েকশো মহিলা সহ হাজারের ওপর মানুষের প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে নির্যাতিতার অভিযোগ তাদের কঠোর শাস্তি দাবি সহ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা গেল দেবব্রত বিশ্বাসের গলাতেও। এ বিষয় প্রসঙ্গে বাঁশবেড়িয়ার বিজেপি নেতা হুগলি লোকসভার কো-কনভেনার দেবব্রত বিশ্বাস জানান, আমরা সকলেই চাই যে বোনটার প্রতি এই অবিচার হয়েছে তাদের সকলের কঠোর শাস্তি হোক। আমরা চাই অভিযুক্তদের ফাঁসি হোক। বিগত দিনে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা না গেলেও বিগত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সহ বাঁশবেড়িয়ার ও হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে সক্রিয় ভূমিকা দেখাতেই ছিল এই দাপটে নেতাকে। আজ সেই প্রসঙ্গে দেবব্রত বিশ্বাস জানান, আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের পাশে থাকলে, মানুষের জন্য কাজ করলে আলাদাভাবে কোন রাজনীতি করতে লাগে না। মানুষের ভালোবাসাই আমার চলার পথে শক্তি। মানুষের কাজ করতে আলাদা করে কোন রাজনীতিতে আসার বা যাওয়ার কোন প্রভাব পড়ে না। যারা সমালোচনা করার তারা করবে, দেখবেন যারা কাজ করবে না তাদের পাশে মানুষও থাকবে না। তাই আজ সবকিছু ভুলে আমরা কলকাতার ছোট বোনটার সঙ্গে যে নির্যাতন এবং নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানাতেই আমরা রাস্তায় নেমেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা চাই দোষীদের ফাঁসি হোক।
দাদা একদম কালো পোশাক পরে দেখা যাচ্ছে, আজকে কি নিয়ে এই প্রতিবাদ? আজকে আরজি করে যে নৃশংসভাবে আমাদের বাংলার মেয়ে, আমাদের বাংলার বোন, ছোট বোন, সে আরজি কর হসপিটালে নৃশংসভাবে খুন হয়েছে। তাকে যেভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, আমরা সমস্ত এলাকার মানুষরা, আমাদের মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, যুব সমাজ, সমস্ত মানুষ আমরা উপযুক্ত যারা দোষী তাদের যাতে যত শীঘ্র সম্ভব যাতে তাদের সাজা হয় এবং এই যে নৃশংস হত্যালীলা তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল। দেখা যাচ্ছে রাজ্য আর্যিকর কাণ্ডের ঝড় উঠেছে। তিনি কি করবেন? সবাই আজকে সর্বত্র জায়গায় সবাই এই প্রতিবাদের সঙ্গে এটা এমন একটা ঘটনা, এটা যারা শুনেছে, যারা দেখেছে, তারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। কেন আমাদের সবাইকার ঘরেই মা বোন আছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছে এবং এই ঘটনায় যারা উপযুক্ত দোষী তাদের সবাই শাস্তির দাবি জানাচ্ছে। দেখা গেছে দোষীদের বিরুদ্ধে একটা তদন্ত করছে, কতটা আস্থা রাখছেন? দেখুন, আমরা তো আইনের উপর আস্থা রেখেই বিশ্বাসী। আইনের বাইরে তো আমরা কেউ কিছু করতে পারবো না। আমরা প্রতিবাদ জানাবো, আমরা ধিক্কার জানাবো, কিন্তু আমরা সর্বোপরি সর্বশেষ আমরা আইনের উপরেই আস্থা এবং ভারতবর্ষের আইন যথেষ্ট কঠোর এবং নতুন নতুন আইনও এসছে এই ধর্ষণের বিরুদ্ধে। দেখা যাক, সবকিছুতে একটু সময় লাগে। আমরা আইনের উপর আস্থাশীল এবং বিশ্বাসী, দোষীরা শাস্তি দাদা প্রথমে আপনাকে লোকসভা ভোটের আগে রাজনীতির আঙিনায় ভালো সক্রিয় লাগছে, কিন্তু অনেকে প্রশ্ন করলেন আপনাকে তো দেখা যায় না এই ভারতীয় জনতা পার্টির বাগানে লোকসভা। আজকে কি বলবেন, তাদের কি বার্তা দেবেন? মানুষ যার যেটা বলার কাজ তারা সেটা করে, আমরা যেটা কাজ করার সেই কাজ করি। আমরা মানুষের কাজ করি, বেশি প্রচারের আলোয় বেশি লাইম লাইটে না থেকে আমরা মানুষের কাজ করতে ভালোবাসি, মানুষকে পরিষেবা দিতে ভালোবাসি এবং দেখবেন যারা বড় বড় কথা বলে তাদের পাশে কোনো তাদের জনসমর্থন নেই। এবং আমরা মানুষের কাজ করি এবং মানুষের যে আস্থা বিশ্বাস আমাদের প্রতি আছে, এটা তার এই মিছিল বা আমরা যে কোনো মিছিল ডাকি সেই মিছিলে মানুষের জনসমর্থন থেকে। আজকে দেখা যাচ্ছে আপনার কাছে কিন্তু অগণিত মানুষ এসে দাঁড়িয়েছে আর্যিকর কাণ্ডের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে। কি বলবেন? আমরা প্রত্যেক মানুষকেই বলেছি এবং মানুষ নিজে থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসে। এই ঘটনা সারা বাংলা জুড়ে বাংলার মাথা হেড করে দিয়েছে এবং সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই ঘটনার সেলিব্রিটি থেকে প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, সেলিব্রিটি, শিল্পীরা, সমস্ত মানুষ রাস্তায় নেমে আসছে, ডাক্তাররা, উকিলরা, সাধারণ মানুষ। তো এই নারকীয় ঘটনার বিরুদ্ধে যারা শুনেছে তারা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আপনাদের দলের বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি সবাই কিন্তু সরব হয়েছে, সবাইকে বার্তা দিয়েছে এই নরকীয় যারা কাণ্ড ঘটেছে তাদের উপযুক্ত শাস্তি। আপনারা কি এখান থেকে দাবি করছেন? আমরা অবশ্যই দাবি জানাচ্ছি, যারা এই নারকীয় হত্যাকাণ্ডে যারা আমাদের এই ছোট্ট বোনটিকে যেভাবে খুন করেছে তাদের যেন শাস্তি, শুধু শাস্তি নয়, আমরা আইনের কাছে আবেদন জানাচ্ছি, মাননীয় আগামী দিনে বিচারপতির কাছেও আমরা আবেদন জানাবো যাতে উপযুক্ত যারা দোষী, যারা প্রমাণিত হবে তাদের যেন ফাঁসি হয়।